আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি আজকে আপনাদের মাঝে একটা অন্য টাইপের একটা ভিডিও নিয়েছি, যে ভিডিও আমি কখনো আমার পেজের লাইফে কখনো করিনি। তো সবাই একটু ভিডিওটা দেখবেন আর কথাগুলো শুনবেন। যে এই যে আমার পাশে যে বাবুটাকে দেখতে পাচ্ছেন, আসলে ও রাস্তা মাঝে বাড়ির লগের রাস্তা, তো ও যখন বাড়ির সামনে বের হয়েছে তখন সিএনজি ওর উপর দিয়ে উঠে দিচ্ছে আর কি। তো আসলে আপা, কি ঘটনাটা কিভাবে ঘটছে একটু যদি বলতেন। ভাই আমার বাচ্চা রাস্তার পাশে ওই জায়গায় যাচ্ছিল, আর আমার গাড়িটা এসে আমার মরির গার পাতে চিলে পড়ে গিয়েছে। গাড়িটা উল্টায় গিয়েছে। উল্টে যে আমার বাবু দেখেন গাড়ির ভিতরে ঢুকছে, সবাইটা নিয়ে বের করেছে। সেই জায়গায় আমি ছিলাম না, পরে শুনে আমি দৌড়ে গেছি। এবার দেখছি আমার বাচ্চা এত অসুস্থ, আমার বাচ্চার রক্তপাত হয়ে আমার বাচ্চার পাটা ভেঙে গেছে, হাতটা ভেঙে গেছে কাইটে কুটে। আমার বাচ্চা এত পা কি ভেঙে গেছে? পা একদম ভেঙে দুই খণ্ড হয়ে গিয়েছে, ওই হাড় এমন ঘুরে গিয়েছে। এই যে পেপার দেখেন, দেখা যায়? এই দেখেন, এইটা দেখেন, দেখা যায়? এইটা দেখেন, এইটা একদম দুই খণ্ড হয়ে গেছে, দেখা যাচ্ছে। তো দেখতে পারতেছেন বন্ধুরা যে আসলে পাটা কিন্তু পুরোটাই ভেঙে গেছে, পা ভেঙে গেছে প্লাস হাত ভেঙে গেছে। তো যে দেখতে পারতেছেন, হয়তো ক্যামেরায় কেমন দেখা যাইতেছে জানি না, তো এখানে দেখতে পারতেছেন সে অনেক। আচ্ছা হ্যাঁ, আমি বলতেছি ভাবে চিকিৎসা করতে পারছি না। বর্তমানে ডাক্তার বলেছে ট্রিটমেন্ট করতে হবে, অপারেশন করতে হবে, পা একবার হাত একবার অপারেশন। আমার অভাবের জ্বালা আমি আমার বাবু চিকিৎসা করতে পারছি না। আপনারা সবাই সহযোগিতা করলে আমার বাবু হয়তো ভালো হয়ে বাড়ি যেতে পারবে। আচ্ছা, সবার উদ্দেশ্যে ওই দিক দিয়ে একটু বলেন। আপনারা সবাই আমার পরিপাশে আগিয়ে আসুন। আপনারা সাহায্য করলে আমার বাবু ভালো হয়ে বাড়ি যেতে পারবে। আমি অসহায়, অসুস্থ, আমার স্বামীরা অসুস্থ, আমার ছেলেটা অসুস্থ, আমার ইনকামের কোনো পথ নেই। গ্রামের মানুষ সহযোগিতা করছে, আমরা মসজিদ থেকে সাহায্য নিছি, সবাই আমাদের পাশে এগিয়ে আসছে। আপনারা এগিয়ে আসেন, তাহলে আমার বাবু হয়তো ভালো হয়ে বাড়ি যেতে পারবে। আমি অসুস্থ, হাসপাতালে এসে আমি অসুস্থ হয়ে গেছি। আমার সন্তানরা এমন অসুস্থ, আমি কোন পর্যায়ে আছি আপনারা এইবারে দেখেন। আচ্ছা সবাই আসেন, আমার পাশে সাহায্য করেন আমার বাবুকে। আচ্ছা, এখন ডাক্তারে কি বলছে, কবে কি অপারেশন? ডাক্তার অপারেশন, আমার মনির পা তো লাইনে নেই, সোজা হবে। আমার মনির পাতে অপারেশন করবে, প্রচুর টাকা লাগবে। আমার মনির বর্তমানে ডাক্তাররা বলেছে বর্তমানে লাগবে 1 লাখের উপরে লাগবে। আমার মনির হাত পা দুইখানে আলাদা হয়ে গিয়েছে। আচ্ছা, যাই হোক বন্ধুরা, আসলে আজকে ভিডিওটা করার উদ্দেশ্য, আপনাদের কাছে যত টাকা পয়সা ছিল সব এই পর্যন্ত খরচা করে ফেলেছে। এখন সামনে যে অপারেশন আসবে, তো সেই টাকাটা ওনাদের কাছে নাই, ঠিক আছে? তো আপনারা যে যেখান থেকে পারেন একটু ওনাদেরকে হেল্প করবেন। আর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে কি আপনার বিকাশ আছে? একটু বলেন। এই নাম্বারে আমার বিকাশ খোলা আছে। আপনারা এই নাম্বারে আমাকে সাহায্য করুন। আপনারা সহযোগিতা না করলে আমার কাছে বর্তমানে কোনো টাকা পয়সা নেই। আচ্ছা, নাম্বারটা একটু বলেন। আমার নাম্বার 01943892275। এই নাম্বারে আচ্ছা, এই নাম্বারে কি বিকাশ আছে? আছে, এই নাম্বারে বিকাশ খোলা আছে। আচ্ছা, আপু যে নাম্বারটা বলছে ওনার এই নাম্বার, আর এই নাম্বারে বিকাশ খোলা আছে। তো আপনারা যে যা পারেন, 5 টাকা পারেন, 10 টাকা পারেন, যে যা পারেন এই রমজান মাসে আপনারা দিয়ে দেবেন। কারণ এই রমজান মাসে 1 টাকার দান করলে নাকি 70 টাকা সওয়াব পাওয়া যায়। তো আপনারা সেই দিক তাকিয়ে দান, যে দানটা করবেন, জাকাত আছে, ফিতরা আছে, তো এটার ওসিলায় হলেও আপনারা যে যা পারেন আপনাদের জাকাত থেকে সামর্থ্য অনুযায়ী দিয়ে দেবেন, যেন আপনাদের ওসিলায় এই মাসুম বাচ্চারা যেন সুস্থ হয়ে আবার তার বাড়িতে ফিরে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন আমার বাবুর কোনো উঠানোর শক্তি নেই। আমার বাবুর এক ফুট নড়াতে পারছি না। আমার বাবু এইভাবেই শুয়ে রয়েছে, একটু উঁচু করতে পারছি না, পাটা 2 খণ্ড হয়ে যাচ্ছে। আপনারা দেখছেন আমার বাচ্চা টানা দিয়ে পা বেঁধে রেখেছে। আমার বাচ্চা নড়ানোর কোনো পরিবেশ নেই। আমি টাকার অভাবে আমার মনির চিকিৎসা করতে পারছি না। আপনারা সবাই এগিয়ে আসুন আমার মনির পাশে। আমি আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করবো। ফি আমানিল্লাহ। আল্লাহ আপনাদেরকে সাহায্য করার ক্ষমতা দিক, আপনাদের সুস্থ রাখুক, ভালো রাখুক। আমার মনি যাতে সুস্থ, আপনারা সেই দোয়া করেন। যাই হোক, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি টাকা পয়সা দিয়ে যদি না সাহায্য করতে পারেন, দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার শেয়ারে হয়তো বা আরও 10 জন মানুষ দেখবে, 10 জনের ভিতর থেকে হয়তো বা একজনের সামর্থ্য থাকবে 10 টাকা দেওয়ার। তো আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন, আর ওর জন্য দোয়া করবেন। আর পারলে এই রমজান মাসে 10 টাকা, 5 টাকা, 20 টাকা যা পারেন দিয়ে একটু সাহায্য করবেন। তো আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্ত ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বিশেষ করে ওর জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওকে তাড়াতাড়ি সুস্থতা দান করেন।